আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করবো প্রফেসর রাও 970 ডিভিশন 3 এর 2 নম্বর প্রবলেম। এখানে বলা আছে হচ্ছে অল্টারনেটিং স্ট্রিং। অল্টারনেটিং স্ট্রিং হচ্ছে সেই স্ট্রিং গুলো যেগুলোর অড পজিশনে যে ক্যারেক্টার গুলো আছে তারা সেম হবে এবং ইভেন পজিশনে যে ক্যারেক্টার গুলো আছে তারা সেম হবে এবং এই স্ট্রিংটার লেন্থ অবশ্যই ইভেন হবে। আর এই স্ট্রিং এ আমরা দুই টাইপের অপারেশন করতে পারি। প্রথম অপারেশন হচ্ছে আমরা একটা ইন্ডেক্স চুজ করব, সেই ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে এটা আমরা রিমুভ করব। তাহলে রিমুভ করলে স্ট্রিং এর সাইজ 1 কমে যাবে। আর এই অপারেশনটা আমরা সর্বোচ্চ একবার করতে পারবো। আর দ্বিতীয় অপারেশন কি? এটা হচ্ছে যেকোনো একটা ইন্ডেক্সের ক্যারেক্টার চুজ করব এবং ওইটাকে অন্য যেকোনো লেটার বা ক্যারেক্টারে আমরা হচ্ছে রিপ্লেস করতে পারবো। এই অপারেশনটা আমরা যেকোনো বার করতে পারবো। তো বলছে যে হচ্ছে মিনিমাম কতগুলো অপারেশন লাগবে ওই গিভেন স্ট্রিংটাকে অল্টারনেটিং স্ট্রিং এ বানাবো, কতগুলো অপারেশন লাগবে। এখানে দেখেন আমাদের বলছে যে ইভেন লেন্থের হইতে হবে। আর এই অপারেশনের মাধ্যমে এক লেন্থ কমে যায়। তাহলে আমরা এখানে দেখতে পারি যে যদি কোনো স্ট্রিং দেওয়া থাকে অড লেন্থের, তাহলে আমাদের এই প্রথম অপারেশনটা মাস্ট করতেই হবে, কারণ আমাকে তো হচ্ছে ইভেন লেন্থের বানাইতে হবে। তো প্রথম অপারেশনটা করে, যেমন 3 থাকলে ওটাকে আমি 2 লেন্থের বানাবো। ঠিক আছে? আর যদি আমার ইভেন দেওয়াই থাকে, যেমন 6 দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু আমরা প্রথম অপারেশনটা করতে পারবো না। কারণ প্রথম অপারেশন আমরা সর্বোচ্চ একবার করতে পারি, আর যদি সেটা আমরা অ্যাপ্লাই করি তাহলে 6 থেকে সেটা 5 হয়ে যাবে। আর 5 হইলে তখন কিন্তু এই শর্তটা মানবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট 2 নাম্বার অপারেশনটা করব। এখন 2 নাম্বার অপারেশন করলে আমরা হচ্ছে কি সুবিধা পাই? মানে কিভাবে কি করতে পারি 2 নম্বর অপারেশনে? 2 নম্বর অপারেশনে আসলে আমাদের ডিসিশন নেওয়ার কিছু নাই। মানে আমরা দেখব প্রত্যেকটা পজিশনে কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি বার আসছে। যদি ধরি যে হচ্ছে ইভেন পজিশনে, জোড় পজিশনে এ আসছে ৩ বার, বি আসছে ২ বার। তাহলে এইখানে আমার বি, ২ টা বি কে রিপ্লেস করে ২ টা এ বানানো মানে বানাইলে হচ্ছে মিনিমাম নাম্বার অফ অপারেশন লাগতেছে। তাহলে ৫ টাই আমার এ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ৩ টা এ কে রিপ্লেস করতে চাই তাহলে হচ্ছে আমার ৩ টা অপারেশন লাগতেছে। তো এই একটা হচ্ছে obvious কেস যে যদি আমার ৬ বা মানে ইভেন যদি থাকে তাহলে আমরা প্রত্যেকটা ইনডেক্সে দেখবো। প্রত্যেকটা হচ্ছে প্যারিটি অনুযায়ী, যেমন জোড় পজিশনে কোন ক্যারেক্টার কতবার আছে এটা কাউন্ট করব। তারপরে দেখবো যে যেই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি বার আসছে সেইটা রেখে বাকি যা আছে সবগুলোকে ওই ক্যারেক্টারে রূপান্তর করবো। মানে হচ্ছে যদি আমার বিজোড় পজিশন থাকে 10টা আর সেখানে 5টা আছে এ আর বাকি বি সি ডি এগুলো মিলে আছে 5টা, তাহলে আমার এখানে অপারেশন করতে কতগুলো করতে হবে? 10 - 5, মানে 5টা অপারেশন করতে হবে। এটা গেল হচ্ছে ইভেনের ক্ষেত্রে। এখন অডের ক্ষেত্রে কি হতে পারে? অডের ক্ষেত্রে আমরা যেকোনো একটা পজিশনে ডিলিট করতে পারি। তো আমরা হচ্ছে ব্রুট ফোর্স এর মতো চালাইতে পারি যে আহ, কোন পজিশনটা ডিলিট করলে মিনিমাম নাম্বার অফ অপারেশন লাগে বাকি স্ট্রিংটাকে অল্টারনেটিং করতে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা পজিশনে যাব এবং চেক করবো যে এইটা যদি আমি রিমুভ করি তাহলে হচ্ছে মিনিমাম কতগুলো অপারেশন লাগে। এখন এইখানে একটা অবজারভেশন আছে যে আমাদের সাপোজ দেওয়া আছে এটা সি ইউ সি এ। আমরা যদি একটা মনে করেন যে এইটা হচ্ছে আমরা রিমুভ করব, এইটা রিমুভ করলে কি হবে? এই সামনের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু প্যারিটি সেম। প্যারিটি মানে যেই ক্যারেক্টার গুলো জোর পজিশনে ছিল সেগুলো জোর পজিশনে আছে, যেগুলো বিজোর পজিশনে ছিল বিজোর পজিশনে আছে। কিন্তু এই পাশের গুলো দেখেন, প্রথমে ইনিশিয়ালি কি ছিল? 0 1 2 3 4, বললাম যে এগুলো জোর পজিশন আছে, কিন্তু যখন এটা আমরা রিমুভ করবো তখন এই 2 থেকে এটা 1 হয়ে যাবে, 3 থেকে 2 হয়ে যাবে, 4 থেকে 3 হয়ে যাবে। মানে এগুলো যারা জোর পজিশনে ছিল সেগুলো বিজোর পজিশনে যাবে, আর যেগুলো বিজোর পজিশনে ছিল সেগুলো জোর পজিশনে যাবে। তাহলে আমরা যদি একটা ক্যারেক্টার রিমুভ করি, এরপরে আমাদের দেখতে হবে যে বাকি যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এ জোর পজিশনে প্রত্যেকটা ক্যারেক্টার কতবার করে আছে। যদি ধরি জোর পজিশন গুলো কি 2 4 6, তাহলে এই পজিশন গুলাতে আমার এ কতবার আছে, বি কতবার আছে, সি কতবার আছে, এই সবগুলো আমরা চেক করব। এর মধ্যে যেইটা বেশি বার আছে
সেটাকে নেব, আর বাকি যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে ওই ক্যারেক্টারে রূপান্তর করবো। তাহলে হচ্ছে আমার মিনিমাম পাবো। তো এটা করার ক্ষেত্রে দেখেন, আমরা যদি একটা ক্যারেক্টার রিমুভ করি, তাহলে এই পাশে যেগুলো জোর আছে সেগুলোর সাথে কিন্তু এই পাশে যেগুলো বিজোড় আছে সেগুলোর আমার যোগ করতে হবে। কারণ দেখেন, এগুলো এই পাশে যেগুলো বিজোড়, একটা রিমুভ করার পরে সেগুলো কিন্তু জোরে রূপান্তরিত হচ্ছে। তার মানে এই পাশে যেগুলো জোর আছে, ডান পাশে যে ক্যারেক্টার রিমুভ করবো তার ডান পাশে যেগুলো বিজোড় আছে সেগুলোর কাউন্ট আমার যোগ করতে হবে। আর এই পাশে যেগুলো বিজোড় আছে সেগুলোর সাথে ডান পাশে যেগুলো জোর আছে সেগুলো কাউন্ট আমার অ্যাড করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা হচ্ছে প্রিফিক্স সামের মতো করতে পারি, যে প্রত্যেকটা প্রিফিক্স সাম কি করতে পারি, যে প্রিফিক্স সাম বা কাউন্টার টাইপের রাখতে পারি, যে এই 0 1 2 3 4 যদি ধরেন, তাহলে এইখান থেকে প্রত্যেকটা জোর পজিশনে কতগুলো এ আছে এটা আমরা রাখতে পারি। তারপরে এইখান থেকে প্রত্যেকটা বিজোড় পজিশনে কতগুলো এ আছে, সরি, মানে আমরা এটা যদি বিজোড় ধরি তাহলে এখান থেকে প্রত্যেকটা বিজোড় পজিশনে কতগুলো এ বি সি ডি আছে সেই কাউন্টার রাখবো। তারপর এখান থেকে প্রত্যেকটা জোড় পজিশনে কতগুলো এ বি সি আছে সেই কাউন্টার রাখবো। এখান থেকেও রাখবো, এখান থেকেও রাখবো। আর আরেকটা রাখবো হচ্ছে সাফিক্স টাইপের, যে এখান থেকে শুরু করে, যদি এখান থেকে শুরু করে শেষের দিকে কতগুলো এ আছে, মানে এর এর প্যারিটি যদি জোর হয় তাহলে এদিকে জোর পজিশনে কতগুলো আছে এগুলো আমরা রাখবো। তারপর আমরা কি করব, যখন একটা ক্যারেক্টার আমরা রিমুভ করব তখন এই পাশের জোর নেব আর এই পাশের বিজোড় নেব, এই পাশের বিজোড় নেব, এই পাশের জোর নেব, নিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেট করব যে কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি বার আসছে। এখানে এই একটাই অবজারভেশন ছিল, যে আমরা যখন একটা ক্যারেক্টার রিমুভ করতেছি তখন বাম পাশের জোরের সাথে ডান পাশের বিজোড়, বাম পাশের বিজোড়ের সাথে ডান পাশের জোড়, এগুলো হচ্ছে আমরা যোগ করি। আচ্ছা, আমরা কোড দেখলে আশা করি ক্লিয়ার হবে। আর কোড দেখার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের মুক্ত একাডেমি থেকে একটা মেন্টরশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেটার ডিটেলস আমরা আপনারা ডেসক্রিপশনে এবং কমেন্টে পাবেন। কাইন্ডলি ওটা চেক করে করতে পারেন। আচ্ছা, এখন আমরা কোডে আসি। ওই কোডে হচ্ছে আমরা প্রথমে একটা কেস নিয়ে নিছি, যে n ইকুয়াল টু 1 হলে মানে একটা অপারেশন করাই লাগবে, মানে ওটা ওটা বাদ দিতেই হবে, অবভিয়াস কেস। এরপরে আমরা দিছি যে n বিজোড় হইলে একটা কেস, আর এলস জোর হলে একটা কেস। তো সবার আগে জোরের ক্ষেত্রে আমরা দেখি, জোরের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে বিজোড় পজিশনে কতগুলো মানে কোন ক্যারেক্টার কতবার আছে এটার কাউন্ট রাখতেছি। যেমন এই যে আমরা হচ্ছে লুপ চালাইছি, 0 থেকে n লুপ চালাইছি, এবং এই আই আই কে মড করছি, মানে এই পজিশনে এস অফ আই মাইনাস এ প্লাস প্লাস করছি, যে যে ক্যারেক্টারটা থাকবে সেটার কাউন্ট এক করে বাড়ছে এইভাবে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা জোর জোর পজিশনের জন্য প্রত্যেকটা ক্যারেক্টার কতবার আছে, বিজোর পজিশনের জন্য প্রত্যেকটা ক্যারেক্টার কতবার আছে এটা আমরা কাউন্ট করে রাখছি। এরপরে আমরা দেখতেছি যে আহ, কোন ক্যারেক্টারটার হচ্ছে, মানে এটা মিনিমাম হচ্ছে এই n/2 থেকে কোন কাউন্টটা বিয়োগ করলে মিনিমাম পাওয়া যায়। এই কাউন্টটা যার বেশি হবে, n/2 থেকে বিয়োগ করলে সেটা অবশ্যই কমে যাবে। তো এইটা আমরা দেখতেছি জোর পজিশনের জন্য CNT(0), আর এটা দেখতেছি বিজোড় পজিশনের জন্য। লাস্টে ওই দুটো যোগ করে দিয়ে প্রিন্ট করে দিচ্ছি। এখন আসি আমরা বিজোড়ের ক্ষেত্রে আমরা কি করছি। বিজোড়ের ক্ষেত্রে এই যে একটা প্রি অ্যারে নিছি, একটা পোস্ট অ্যারে নিছি, ঠিক আছে। এইখানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পজিশন পর্যন্ত, মানে পি অফ আই, এটা ডিপেন্ড করে 0 থেকে i পর্যন্ত। পি অফ i 0 মানে 0 থেকে i পর্যন্ত এ কতবার আছে। পি অফ i 1 মানে 0 থেকে i ইন্ডেক্স পর্যন্ত বি কতবার আছে। পি অফ i 2 মানে 0 থেকে i পর্যন্ত সি কতবার আছে। এইভাবে আমরা এই কাউন্টটা রেখে দিচ্ছি। আর পোস্টের ক্ষেত্রে পোস্ট অফ i 0 মানে i থেকে n-1 পর্যন্ত, মানে ওই যে প্যারিটি, ওই প্যারিটিতে এ কতবার আছে। প্যারিটি মানে ওই ও নিজে যদি জোর পজিশনে থাকে তাহলে জোর পজিশনে কতগুলো এ আছে। মানে এই ওই যে এখানে হচ্ছে ও যদি ও যে পজিশনে আছে তার থেকে 2 ঘর আগের আগের পজিশনে যে আছে, তার মানে
দুইটার প্যারিটি কিন্তু সেম হলো, এ যদি জোর পজিশনে থাকে তাহলে দুই ঘর আগের পজিশনে কিন্তু জোর। তাহলে ওই কাউন্টটা জাস্ট আমরা এর সাথে মানে ফলো থ্রু করছি, মানে ওই কাউন্টটা এখানে অ্যাসাইন করছি, আর এই পজিশনে যে ক্যারেক্টার আছে সেটার একটা কাউন্ট বাড়াই দিছি। এমনি হচ্ছে আমরা পোস্টের ক্ষেত্রে ওটাই করছি। এরপরে আমরা হচ্ছে দেখছি প্রত্যেকটা পজিশনে গিয়ে দেখছি যে এই পজিশনে যদি আমি বাদ দেই তাহলে আমার কতগুলো, মানে কোন ক্যারেক্টারটা বেশি থাকতেছে সেটা আমরা বের করতেছি। তাহলে এই পজিশনে যদি আমরা বাদ দিই তাহলে দেখেন i-1, i-1 এর ক্যালকুলেশন করছি। i-1টা আমরা রাখছি কি সিএনটি জিরোতে, i-2টা রাখছি সিএনটি ওয়ানে। এখন দেখেন i+1 সেটা রাখছি সিএনটি ওয়ানে, কিন্তু দেখেন মানে আমাদের যদি এরকম থাকে 1 2 3 4 5, আমি যদি এই ক্যারেক্টারটা বাদ দিই তাহলে i-1 এর সাথে কিন্তু আমার এই যে i+2 এই দুটার হচ্ছে ইয়া হবে, মানে এখান থেকে এর যে জোরে আছে তাহলে এই 5ও কিন্তু জোরে থাকবে যখন আমি এটা বাদ দেবো। তাহলে হচ্ছে i-1 আমরা রাখছি জিরোতে, আর i+2 ও রাখছি জিরোতে, কারণ ওই কাউন্টটা হচ্ছে আমরা যোগ করবো। এই পর্যন্ত যতগুলা আমার ওই পার্টিকুলার ক্যারেক্টার আছে সেটা তো ফ্রিতে আছে, আর এখান থেকে শেষ পর্যন্ত যে পার্টিকুলার ক্যারেক্টারটা কতবার আছে সেটা পোস্টে আছে। তাহলে আমরা i+2 আর i-1 এর কানেকশনটা করছি এখানে সিএনটি জিরোতে, আর i-2 i+1 এটা হচ্ছে আমরা সিএনটি অফ ওয়ানে রাখছি। এটার পরে আমরা জাস্ট এই যে এখানে যেটা করছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য দেখছি যে n/2 মাইনাস করে যেটা মিনিমাম হয় সেটা রাখছি লাস্টে হচ্ছে। আর এটা যেহেতু আমরা প্রত্যেকটা পজিশনের মধ্যে করতেছি তাহলে অ্যান্সার একটা ভ্যারিয়েবল নিছি, সেই অ্যান্সারের ভিতরে মিনিমামটা রাখতেছি যে কোন পজিশন থেকে বাদ দিলে মিনিমাম অ্যান্সার পাওয়া যায়। তারপরে লাস্টে হচ্ছে অ্যান্সার+1 কেন করছি, কারণ আমরা তো একটা ক্যারেক্টার বাদ দিচ্ছি, ওইটা কিন্তু হচ্ছে একটা অপারেশন কাউন্ট হবে। তো লাস্টে অ্যান্সার+1 দিয়ে দিচ্ছি আমরা।